আল্লাহ তাআলা বলছেন তার কোরআনের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলতে হবে, কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। এখন তাহলে কথা হলো, মানুষ কি বাজার সদাই করবে না? তারা কি খাবার দাবার খাবে না? অন্য কোনো কাজ কি তারা করবে না? প্রশ্ন আসে কিনা? আল্লাহ বলেছে শুধুই সৃষ্টি করেছে মানুষকে যে আমার ইবাদত করার জন্য, তাহলে আর কিছু করবে না? কথা বলে না, করবে কিনা? প্রশ্ন জাগে না? মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলার কথা 100% ঠিক। মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু এই ইবাদতটা কিভাবে হবে? সারা দিন কিভাবে ইবাদত হবে? সারা রাত তার কিভাবে ইবাদত হবে? তার প্রত্যেকটি পদক্ষেপ কিভাবে ইবাদত হবে? সেটা এভাবে হবে, সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তার খানাটা খায়, তার খানাটাও ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। খানা খেয়েছেন, আঙ্গুল চেটে খেয়েছেন, সুন্নত হলো কি হলো না? আবার খানা খেয়েছেন, আপনার প্লেটটা চেটে গেলেন, আপনার সুন্নত আদায় হলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার আদব যেটা আছে, ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার যে হক আছে, রাস্তার মধ্যে থাকা কষ্টদায়ক জিনিসকে আপনি সরিয়ে দিলেন, রাস্তার হক আদায় হয়ে গেল। সুন্নত আদায় হলো কি হলো না? আরো জোরে বলেন, হলো কি হলো না? সুন্নত আদায় হলো। এরপরে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চক্ষুটাকে অবনত করে রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তার হক কদ্দুল বাসার, চোখকে অবনত করে রাখা এটা রাস্তার হক। আপনি চোখকে অবনত করে হাঁটলেন, খারাপ কিছু দেখলেন না, নাজায়েজ কিছু দেখলেন না, রাস্তার হক আদায় হলো। সুতরাং আপনার রাস্তার হাঁটা তো আপনার জন্য ইবাদত হয়ে গেল। আপনি ব্যবসা করেন, নবীজি যেভাবে ব্যবসা করেছে সেভাবে ব্যবসা করেন, আপনার ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর সাথে আচরণ করুন যেভাবে নবীজি আচরণ করেছে, তাহলে আপনার আচরণটাও ইবাদত হয়ে যাবে কি যাবে না? এভাবে আপনি খুঁজে দেখেন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার ইবাদত হয়ে যেতে পারে। আপনার ঘুমটা ইবাদত হয়ে যেতে পারে। কিভাবে? আপনি ডান খাতে শুন, আপনি ডান কাত হয়ে শুন, আপনার হাতটাকে আপনি গালের নিচে দিয়ে, ডান হাত গালের নিচে দিয়ে দোয়া পড়ে এরপরে আপনি শয়ন করুন, তাহলে আপনার শয়ন করাটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আপনার এভাবে প্রত্যেকটি পদক্ষেপ, তাহলে আল্লাহ তাআলার কথা ঠিক আছে কিনা যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু কি জন্য? ইবাদত করার জন্য। এটা কখন ইবাদত হয়ে যাবে আপনার প্রত্যেকটা কাজ? যখন আপনার কাজটা সুন্নত তরিকায় হবে এবং আপনার এই কাজটা যদি ভালো নিয়তে হয়। আপনি খাবার খাচ্ছেন, কেন খাবার খাচ্ছেন? আপনি খাবার খাচ্ছেন আপনার দেহটাকে ভালো রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। আপনি ভোর রাত্রে খাবার খাচ্ছেন, কেন খাবার খাচ্ছেন? দিনের বেলায় রোজা রাখবেন। আপনি রাতের বেলায় আগে আগে ঘুমিয়ে যাচ্ছেন, কেন ঘুমিয়ে যাচ্ছেন? শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে সিজদা করবেন। আপনি দিনের রাতের বেলায় খাবার খাচ্ছেন, কেন খাবার খাচ্ছেন? শেষ রাতে আল্লাহ তাআলাকে সিজদাটা যাতে মন প্রাণ দিয়ে আল্লাহ তাআলাকে দিতে পারেন, কোনো ক্ষুধার যন্ত্রণা যাতে তা না থাকে, এই কারণে রাতের বেলায় ভালোভাবে খেয়ে আপনি শুয়ে পড়লেন। তাহলে আপনার রাতের বেলার খাবারটা ইবাদত হয়ে গেল। কেন ইবাদত হয়ে গেল? আপনি খাবার খেয়েছেন কেন? খাবার কেন খেয়েছেন? রাতের বেলায় উঠে শেষ রাতে আল্লাহ তাআলা ইবাদতটা সুন্দরভাবে যাতে করতে পারেন সেজন্য।